চায়না সরাসরি হেল্প করতে শুরু করে দিয়েছে পাকিস্তানকে। হ্যাঁ বন্ধুরা, চায়না পাকিস্তানকে হেল্প করতে শুরু করে দিয়েছে। চায়না পাকিস্তানকে PL-15 মিসাইল প্রোভাইড করতে শুরু করে দিয়েছে, যেটা পাকিস্তানের J-17 থান্ডার রয়েছে উড়োজাহাজ বা যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজে লাগিয়ে সেই PL-15 মিসাইল দিয়ে ভারতকে অ্যাটাক করবে। হঠাৎ কেন চায়না পাকিস্তানকে এত হেল্প করতে শুরু করেছে? বন্ধুরা, তোমরা জানো ভারতের সাথে চায়নার কিন্তু সেরকম সুসম্পর্ক নেই। রিসেন্টলি ভারত চায়নার মধ্যে একটা সুসম্পর্ক হওয়ার কথা ছিল, ডেভেলপ হচ্ছিল, এবং এটাও জানো যে পাকিস্তানের সাথে চায়নার সেই অনেক দিন আগে থেকে একটা সুসম্পর্ক রয়েছে। তারা দুইজনের প্রচুর পরিমাণে মিত্র, তাই পাকিস্তানকে সবসময় হেল্প করে থাকে চায়না। কিন্তু এটা তো একটা অন্য ব্যাপার। যখন পেহেলগামে 26 জনকে হত্যা করা হলো, সেই সময় যখন চায়না পাকিস্তান যুদ্ধ সেই সময় চায়না একদম সেই 2-3 দিনের মধ্যে তারা PL-15 মিসাইল প্রোভাইড করে দিল পাকিস্তানকে, যাতে ভারত চাপে পড়ে যায়। আসলেই কি ভারত চাপে পড়বে? বন্ধুরা, হ্যাঁ, ভারত চাপে পড়বে। কারণ এখানে আরও কিছু কারণ রয়েছে। ভারত চাপে পড়বে এই জন্যই যে ভারতের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে S-400, সেটা কিন্তু চীনের কাছে রয়েছে। কারণ S-400 চীনও কিনেছে রাশিয়া থেকে, ভারতও কিনেছে রাশিয়া থেকে। এখন যদি চীন তারা মনে করে না, S-400-এর যে টেকনিক রয়েছে, যে S-400 যেভাবে চলে সেই সমস্ত ডাটা প্রোভাইড করে দেয় পাকিস্তানকে, তাহলে কিন্তু S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের চোখে ফাঁকিও দিতে পারে পাকিস্তান। এই দিক দিয়ে একটা থ্রেট রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, চায়না কিন্তু এই যে পেহেলগামে যে অ্যাটাক হলো, তারপরে যে ভারত সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে, সেই সিন্ধু চুক্তিটাকে তারা ভালো করে নিতে পারেনি। তারা সেটা বলেছে যে এটা একটা অযৌক্তিকপূর্ণ সিদ্ধান্ত, মানে কোনো যুক্তি নেই এই সিদ্ধান্ত। চায়না এটাই মনে করছে। তারা ভারতের এগেনস্ট এই সিন্ধু চুক্তি নিয়ে, এবং এইভাবে তারা যেভাবে PL-15 মিসাইল দিয়ে হেল্প করতে শুরু করেছে, যদি যুদ্ধ লাগে তাহলে কিন্তু পুরোপুরিভাবে চায়না পাকিস্তানের পিছনে চলে যাবে। কেন চায়না পাকিস্তানের পিছনে যাচ্ছে? এর কিছু কারণ রয়েছে। এই কারণগুলির মধ্যে হলো, রিসেন্টলি USA গোটা বিশ্বের ট্যারিফ লাগিয়েছে, কিন্তু গোটা বিশ্বের ট্যারিফ লাগালেও ভারতকে তারা শুধুমাত্র 10% ট্যারিফ লাগিয়েছে, কিন্তু তারা চীনকে লাগিয়েছে 245% ট্যারিফ, যার ফলে চীন বৈশ্বিক বাজারে বিশেষ করে আমেরিকাতে তারা যে প্রোডাক্ট বিক্রি করবে সেটা তারা বিক্রি করতে পারছে না। আর ভারত চীনের প্রোডাক্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেসব প্রোডাক্ট কিনে, কিন্তু বিশেষ কিছু প্রোডাক্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ না, ভারতে তৈরি করা যায়, সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু চায়না থেকে ভারত কিনে না। আর বিশ্বের বাজারে ভারত আমেরিকা যদি প্রোডাক্ট না কিনে, সেই প্রোডাক্টের তেমন পরিমাণে সেই দেশ কোথায় গিয়ে বিক্রি করবে? এখানে আরেকটা ব্যাপার হলো, USA যেভাবে ভারতকে সাহায্য করতে শুরু করেছে, ইউএসের কোম্পানিরা ভারতে যেভাবে বিনিয়োগ করতে শুরু করেছে, তোমরা রিসেন্টলি শুনেছো যে অ্যাপেল কোম্পানি চায়না থেকে সমস্ত তাদের টোপলা গুছিয়ে নিয়ে ভারতে এসে ম্যানুফ্যাকচারিং শুরু করবে, এবং ভারত থেকে বিশ্ববাজারে অ্যাপেল প্রোভাইড করবে। স্যামসাং তারাও চাচ্ছে যে চায়না থেকে সমস্ত কিছু গুছিয়ে এনে ভারতে তারা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করে সেখান থেকে প্রোভাইড করুন। ভারতের ওপর সেরকম ট্যারিফ নাই। ভারতের সাথে ইউএসের একটা নতুন বিজনেস চুক্তি হতে চলছে। এই সমস্ত দেখে চায়না জেলাস ফিল করছে যে ভারত এগিয়ে যাবে, কিংবা ভারত তাদের জিডিপি গ্রোথ রেট এগিয়ে নিয়ে যাবে, কিন্তু চায়না তাদের যে জিডিপি গ্রোথ রেট ছিল সেটা আর সেরকম থাকবে না। এই সমস্ত জেলাস ফিল করে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে চলছে, যাতে পাকিস্তানের মাধ্যমে ভারতকে ইনস্টেবল করা হয়, ভারতের যুদ্ধ ভাব তৈরি করা হয়, যার ফলে বৈদেশিক কোম্পানি ভারতে আগমন না ঘটে। এই যে নানা ধরনের জিওপলিটিক্সের মাস্টার মাইন্ড, এটাই চলছে। চীন এই যে এটাও অস্বীকার করার নয় যে পেহেলগামে যে অ্যাটাক রয়েছে এখানে চীনেরও হাত রয়েছে। বন্ধুরা, চীন হিন্দি চীনি ভাই ভাই যখন ছিল 1960-এর দিকে, তারপরে কিন্তু জওহরলাল নেহরুর আমলে, সেই সময় তারপরে কিন্তু ভারতবর্ষে অ্যাটাক করে দিয়ে তারা লাদাখ ক্যাপচার করে নিয়েছিল। এখন তারা পাকিস্তানের মাধ্যমে ভারতকে অ্যাটাক করতে চেষ্টা করছে। তারা হয়তো দেখো যে অরুণাচল বা আকসাই চীনের আরও কিছু ল্যান্ড বিস্তার করার চেষ্টা চলছে তাদের ভেতরে ভেতরে। এটাও হতে পারে ভারতকে ইনস্টেবল করে দিতে চাচ্ছে চায়না পাকিস্তানের মাধ্যমে, যার ফলে
ভারতে নানা ধরনের ইনভেস্টমেন্ট না আসুক, ফরেন ইনভেস্টমেন্ট না আসুক, ভারত পিছিয়ে যাক, এই ধরনের মাস্টার প্ল্যান তাদের। আর পাকিস্তান তো এক ধরনের জম্বি দেশ, যারা নিজেদের ভালো মন্দ এবং অন্যের ভালো মন্দ বোঝার ক্ষমতা কমই রাখে। তাদের দেশে বেলুচিস্তান আলাদা হতে চাচ্ছে। এই যে নানা ধরনের তাদের দেশের মধ্যে যে খাদ্য সংকট, আর্থিক মন্দা, এই সমস্ত কিছু চলছে, তাদের দিকে তাদের নজর নেই। তারা ভারতকে 130টা পরমাণু বোমা দিয়ে হামলা করবে। তাহলে ভারতের পরমাণু বোমা কি তাদের দিকে তাক করে নাই? ভারতীয় পরমাণুকে কালী পূজার সময় ফাটানোর জন্য? যাই বন্ধুরা, ভারত চায়না কখনো সম্পর্ক মনে হয় না বন্ধুত্বর মতো আচরণ করবে, যেটা রাশিয়ার সাথে, ইউএস এর সাথে আছে, সেরকম হয়তো চায়না ভারত কখনো হবে না। ড্রাগন এবং হাতি, তাদের কখনো মিল হবে না, এটাই মনে হচ্ছে। চায়না যদি এইরকম ধরনের আরো কিছু পদক্ষেপ নেয়, তাহলে হয়তোবা ভারত চায়নার মধ্যে আরো কিছু সমস্যা তৈরি হবে সামনের দিনে। তোমরা জানো পাকিস্তানকে যেভাবে চায়না হেল্প করছে, এই পরিপ্রেক্ষিতে তোমার মন্তব্য।